অত্যন্ত চমৎকার ভাবে আমার যিনি মুর্শিদ তিনি আমাদেরকে বুঝাইলেন অনেক চমৎকার সাবলীল ভাষায়। আমার যা কথা ছিল একটি গান করলেন, বাবা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, তাই কেমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, ঘুমাইলেই আমার 16 আনা হারিয়ে যাবে। বাবা আয় আসতে মা, ঘুমাইলে 16 আনা হারাইছে, কারণ আমি এই কালকের আগের দিন ঘুমাইছি আসতে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছি। এটা কি সম্ভব? আমি খুব অসুস্থ, তারপরে কোনো রকম করে গান গাইতেছি বাবার এই স্টেজে 15 সিফটি ভাঙ্গাইছি, এখন মনে করো যে 60 সিফটি ভাঙ্গাম। মানে যা কাউরে জিগাই না আজকে তাই জিগাম। ঘুমাইয়া স্বপ্নে দেখে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছি, এটা আপনারা কেউ মাইনে নিবেন? আমি যদি সকালে আমি আপনার দেশের প্রধানমন্ত্রী, আমার বাঁচাইবো? বুঝে পাগল হয়েছে আবু তালেব সরকার, হ্যাঁ তাই কোনো না। বাবা ঘুমাইছিলাম 16 আনা হারাইছে, এতে আমার দুঃখ নাই, কিন্তু জায়গা থাকে যে আমার 16 দুগুণে 32 আনা হারাইছে, এটার উপায় কি আমার? এটার হিসাবটা আমি চাই। কি হিসাব? হ্যাঁ ঘুমাইছে হারাইছে দুঃখ নাই, কিন্তু জায়গা আছে আমি স্বপ্নে দেখে যে আমার 32 আনা হারাইছে, এটার উপায় কি? হাকিকত আছে দেখেন নাকি? বা আস্তে আস্তে লাইন আইতেছে, আমি তো এইটাই মানে যে লাইন ক্লিয়ার করবার নিয়ে এটাই অবস্থা। মানে এক লোক ওই নদীর পারে, এই নদীর ভিতরেই থাকে, নৌকার ভিতরে বাজান আসবে বাজান, নৌকার ভিতরে থাকে, নৌকার ভিতরে খায় না, কিছু কিছু লোক আছে বাজান নৌকার ভিতরে খাওয়া দাওয়া করে ওই প্লেট এই নদীর ভিতরে ধুইতেছে। নদী বুঝা নিয়ে এগুলো আবার জান করে ধলেশ্বরী নদী না, ওটা সেই নদী। কত রাজা বাদশা গেল মারা পড়ে নদীর তরঙ্গ পাতে বাদিস না ওই ঘাটে, যে ঘাটে তোর দেহ ঘাটে। আমার বাইরের দেহ গাড়ুক তাতে দুঃখ নাই, ভিতরে দেহ কাটলে তো আমার সর্বনাশ। হ্যাঁ ভিতরে দেহ কাটলে তো সর্বনাশ। আস্তে আস্তে প্লেটটা ধুইতেছি, একটু গভীরে থাকেন, গভীরে ভাবে থাকেন, লাইন আসেন। প্লেটটা ধোয়ার সময় ওই প্লেটটা হাত থেকে ফসকা ফসকা, বোঝেন কি? প্লেট যাইটা মানি না, যে খাবার পরে একটু পেছলা পেছলা থাকে না, খবর আছে অনেক নবী আসাল। মুসা নবীর নাম যতবার কোরআন আইছে, অন্য কোনো নবীর নামই আহে নাই। যেটি গেছে তো গেছে, আমি আসুন খবর ভাই, কারণ বস্তার ভিতরে কি আছে আমি খুব ভালো করে জানি, আর কেউ জানে না। আর কেউ জানে কিনা সন্দেহ আছে, কিন্তু আমি জানি কি মাল মেডিসিন আছে ওটা আমার ভালো করে মোটামুটি জানা আছে। আমি ওটা সন্ধান জানছি, কিন্তু আমি পারি না, ওটা আমি বাই করব করছি কি যে মানে নৌকার ওখানে দায়িত্ব দিস, যখন গোসল দিমু ওই গোসল দেওয়ার সময় নাই না দুধ দেয়, এখন তার গোসল দিন না, শীতের দিন একটু রোদ উঠুক, শরীরটা গরম হবো, তখন দুধ দেয়টা তুলব। তো নৌকার ভিতরে তো আরামে ঘুমাইছে, মিষ্টি মিষ্টি রোদ, খুব সুন্দর করে ঘুম দিছে, ঘুম শুরু করে দিছে। হ্যাঁ ঘুম শুরু করে দিলে নৌকার যে মাঝি বড় ভাই ব্যায়াম করে শাহজাহান ভাই তো চলে গেছে, গায়ের বাইলি ভর পূজা ভাই কাম যে এটা কয়া দেওয়া যান নাকি। হ্যাঁ ধরে তো ঘুমাইছে, ঘুমাইলে পরে নৌকাটা ভাইয়া ধলেশ্বরী থেকে আপনার পদ্মা যমুনা হয় গিয়েছে, কথা বললেন গানের ভিতরে পদ্মায় গেছে গা, গঙ্গা যমুনা সরস্বতী মানে ভাইসা উঠছে একবারে। তেন ঘুম থেকে উঠছে, প্লেট একটা কম রে, 3 জন মানুষ প্লেট দিয়ে তুলে আরেকটা কম, তাকে খাওয়ার সময় যে পড়ছে গোসলের সময় খাইতে লুড়া এটা কই আইলাম। ছোট নদীর মধ্যে আসলে নদী বড় নদী, হ্যাঁ আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন তো আমি ডুব দেও পাতাল পাই না, কিন্তু হাঁটু জল ছিল, এখন তো আমি ডুব দেও পাতাল পাই না। ব্যাপার কি? আমি যে ঘাটে দায়িত্ব দিয়েছিলাম আমার বাসায় তো অন্য ঘাটে আনছি, এখন যা হারাইছে তো হারাইছে, এটা পূর্ণ করার কোনো উপায় আছে কিনা? হারাইছে তো হারাইছে, মরা গাছে পূর্ণ নাই না লড়লিরা, হ্যাঁ
বড়ি আমার ওই যে ভাজা কাঁঠালের বিচিটা গাছ তৈরি করছে না, এই যে কাশেম চান যেদিন চলে যাবে উনি বলছে যে গাছ ভাঙ্গা পড়বো কইছে না। হ্যাঁ, সময় গেলে সাধন হবে না বাজান বললেন, কিন্তু লালন সাইজি বলছে এখনো বহিছে পবন হতে পারে কিছু সাধন। জুলেখা 80 বছরের সেরি, 20 বছরের সেরি হয় নাই 80 বছর বয়সে। হ্যাঁ, লালন সিরাজের উপায় নাই। কিন্তু যে সময়টায় আমার মুর্শিদের কাছে আমার যাওয়ার কথা ছিল সেই সময়টা আমি যাইতে পারি নাই, এই জন্য আমার এই দশা। কারণ যে সময়টা আমি হারিয়েছি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমি সব ধ্বংস করে তারপরে বুঝছি যে আমার একজন পরিশুদ্ধ মানুষের কাছে যাওয়া উচিত। সময় গেলে আসলেই সাধন হয় না, কারণ আমি বেলা থাকতে পথে গেলে যেতাম বহুদূর, কোন সাধকের সঙ্গ করে তা করিব অসুখ। আমি যদি সেই সময় যদি বুঝতাম তাইলে তো আজকে আমার এই মগ্নতার সাথে ঘটতো না। ও বাবা, যা হারাইছে ইহা পরিপূর্ণ করার কোনো পন্থা আছে কি না? এই দুটি কথা আমি আমার বাজানের কাছে রাখলাম, যে আমি জায়গা যে হারাইছি, এই জায়গা ঘুমাই হারাইছি, দুঃখ নাই, ঘুমাইলে পড়াইলে মরা। আর আল্লাহর ওলিরা তো ঘুমাই না, আপনি মনে করেন যারা তারা ঘুমাইলে ভক্ত ঘুমাই কি দেয়াল রাখি ঘুমাইব। রাত্রে যখন ঘরের ভিতরে বসে সমস্ত ভক্তদের কথা আমার বাতেন চাঁদের, বাসা চাঁদের, মুর্শিদের মনে পড়ে যায় যে কে কোথায় কোন হালে আছে। কিন্তু আমি যখন জায়গা থাকি তখন এই মোহমায়ার ভিতরে করে আমি সবকিছু জলাঞ্জলি দিয়ে যাই, জায়গা জানি সবকিছু হারাইছি, ইহা আমার উপায় কি? আপনি বললেন যে মুর্শিদের সামনে যখন দাঁড়াইবা তখন বিশ্বের সুন্দর আয়না দিলেও তোমার ওই দিকে খেয়াল থাকবে না। লালন সাইজি বলছেন যে বারবেলাতে দুপুরে ওই পুড়ি মাছে লাফ মেরেছে শনিবার দিন পুকুরে। বারবেলাতে দুপুরে পুড়ি মাছে লাভ করেছে শনিবার দিন দুপুরে। এক সেরি লালন সাইজিকে ভালোবাসে, অনেক কাহিনী। তবে লালন আমার দিকে তাকায় না, কারণ কি? হঠাৎ করে লালন সাইজিকে চোখ ফিরানোর জন্য বলতেছে, যেমনি করে হোক লালনকে আজকে আমার দিকে তাকাইয়া ছাড়ুন। লালন সাইজি যখন রাস্তা দিয়ে আসতেছে, ওই মহিলা দৌড় দিয়ে পুকুরের ভিতরে লাফ দিছে, তখন লালন সাইজি বললেন, এই বারবেলাতে দুপুরে পুঁটি মাছে লাফ মেরেছে পুকুরে। মানে লালন সাইজি দেখতেছে ওরা মেয়ে না, উনি লালন সাইজি দেখতেছে পুঁটি মাছ। কিন্তু আমার চোখ তো আর এক চোখ, আমি খালি ছেড়েই দেখি। হ্যাঁ, আমি খালি কি দেই আসতে, আমি খালি ছেড়েই দেখি। কিন্তু লালন সাইজি তার মুর্শিদের এমন ভালোবাসা বাড়ছে, লাভ দিছে পুকুরের ভিতরে মহিলা মানুষ, কিন্তু লালন দেখতেছে পুঁটি মাছ। কতটুকু সূক্ষ্ম প্রেমিক ছিল তার মুর্শিদের প্রতি। ওই দল সেই প্রেমটা আমার ভিতরে জাগৃত হয় নাই। আমি সেই আকর্ষণে পড়ে আমি আপনাকে ভুলে আমি জায়গা সবকিছু হারাইছি। ঘুমাইলি তো কামই থাকে না, যখন জাগছি তখনই তো আমার উতাল পাতাল আমি সব শেষ করছি। আমার উপায় আমার বাবার কাছে দুটি কথা রাখলাম। আরেকটি কথা, আমার বাবা বললেন হস্করণী পাগল কে? হস্করণী পাগলরা দেহ তালাকি আমার দয়াল নবী জুব্বা মোবারক দিয়েছে। কিন্তু হস্করণীর আগেও একজন ব্যক্তি এই জুব্বা পাইছিল। আমার বাবা জানে এখান থেকে একটা আলোচনা রাখে। আমরা শুধু জানি যে হস্করণী পাগল, কিন্তু তারও আগে বিশাল হাকিকত আসবে এখান থেকে। কারণ মাকে ভজিলে পাবো বাবার পরিচয়। আমার বাবা কেমন, মাকে বুঝলে আমি সেটা বুঝতে পারুন যে বাবার পরিচয়। ও বাজান, এই হস্করণী পাগলের কথা আমরা সারা জীবন শুনে আসতাম যে হস্করণী পাগল জুব্বা মোবারক পাইছে, এই ইতিহাস আমরা বলি। হস্করণী পাগলের আগেও আরেকজন মহিষী ব্যক্তি, তিনি এই জুব্বা মোবারক পাইছেন কোন কর্মের মাধ্যমে? এখান থেকে একটু বাজান জানো একটু আলোচনা রাখেন, তাইলে পরে আমরা বিষয়টা একটু জানতে পারব নাকি? আমার মতো যারা তারা জানতে পারব। সাধন ভজন নাম মন্ত্র কোনো কিছুরই কাজে আসবে না, এটাই সত্য। কারণ আল্লাহ মুর্শিদ সত্য মহান, আমার মুর্শিদের নামের চাইতে বড় সত্য কিছু আর হইতে পারে না।
নামের গুলে প্রেমের তরি জানো বয়ে যায়। আমি সেই নামটা তো সাধন করতে পারলাম না। ওই নামটা সাধন করতে পারলে হয়তো আমার যে এই হব না কি পরিণত হইতো না। এই যে দয়াল মালা নিছে লালন সাইজি বলছেন, সে ফুল অটল বিহারে বলতে লাগে ভয়, এক ফুলের মর্ম জানতে হয়। ফুলে মধু প্রফুল্লতা ফুটে তার অমৃত সুধা, ওই ফুলের দুনিয়া পয়দা পয়দা নবী কষ্ট হয়। জন্ম পথে ফুলের ধ্বজা, ওই ফুল ছাড়া হয় না গুরু পূজা। শিরা সাই কয়ে বেদ বোঝা, লালন রে তোর কার্য না ও দয়া। সাধক বলছে বন ফুলে গুরু ভৈজ না ভৈজ মন ফুলে, নদীর জলে পা ধোয় না ধোয় ও চোখে জলে। ও দয়াল, আমার এই অন্তিম কালে আমার এই দেহ বাগানে কোন সময় কোন মৌসুমে সেই ফুল ফোটে, সেই ফুলে থেকে মধু আহরণ করা যায়, সেই সন্ধানটা আমি জানবো কেমনে, কোন কৌশলে সেই ফুলটা আহরণ করে আপনার চরণে দিলেই আমি আপনার দাস হইতে পারবো। কারণ আপনার দাস যদি আমি না হইতে পারি, তাহলে তো আপনাকে আমি আমার করে নিতে পারবো না। আর আপনি যদি আমাকে স্বীকার না করেন, আমার এই পারেও আমার উপায় নাই, ও পারেও উপায় নাই। ও দয়াল, সেই ফুলটা আমার স্ত্রী দিল, কিন্তু আমার উপায়। আমার বাবা যেন দয়া করে এখান থেকে একটু আলোচনা দেখানি, ছোট করে দেখতে গান দেখানি বসবো বাবার আলোচনা। যার লাইগা যার কান্দের পরা, সেদিনে কি বাঁচে রে তার পা। যার লাইগা যার কান্দের পরা, সেদিনে কি বাঁচে রে তার পা। যার লাইগা যার কান্দের পরা, সেদিনে কি বাঁচে রে তার পা। মকবুল চান কাঙাল কি তোমায় ভুলতে পারে গায়া, ওরে সে কি তোমায় ভুলতে পারে গো। হাতের বাবা এই কাঙাল কি তোমার ভুলতে পারে গো। আইনা দিলে তারে আকা সরচা, ওরে আইনা দিলে আকা সরচা। সরচা নাই না দিলে আমায় আকাশের চা। যার লাইগা যা কান্দের পরা, সেদিনে কি বাঁচে রে তার পা। যার লাইগা যার কান্দের পরা, সেদিনে কি বাঁচে রে তার পা। যার লাইগা যার কান্দের পরা, সেদিনে কি বাঁচে রে তার পা। আমার টানি আমার সেই সঙ্গে আমার রফিকুল ভাই অনেকগুলি টাকা দিয়েছে, আমি ভুলে গেছিলাম, ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই। পৃথিবীর কোন সম্পদ আমার কাজে আসবে না, পৃথিবীর কোন সম্পদ আমার কাজে আসবে না। একটি সম্পদ, সেটা হলো আমার মুর্শিদ। ইমাম হাসান হোসাইন, ইমাম হাসান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলাম যে গোলামের ঘরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বলছেন, কেন বাবা, যে গোলামের বাচ্চা গোলাম, এইটা বিচার চাওয়ার জন্য হযরত ওমরের সন্তান বলছে, বাবা আমাকে এই কথা বলছে হযরত হাসান, মাওলা আলীর কাছে বিচার চাইছে, যে তোমার সন্তান এই কথা বলছে, এটার বিচার আমরা চাই। হযরত ওমর খুব কঠিনভাবে বিচার করতে নেই, যে বাবারা বাজানটা বিচার করতে।
মাওলা আলী বললেন যে ইমাম হাসানকে, বাবা তুমি বলো যে আমার ভুল হয়ে গেছে, যে কঠিন বিচার সে তোমাকে ছাড়বে না। ইমাম হাসান বলতেছে যে না, আমি যেটা বলছি তো বলছি, আমার যাহাই হবে। জুম্মার দিন মসজিদের ভিতরে গেলেন, জুম্মার সালাতের শেষে বলতেছে যে একটি বিচার। কি বিচার? ইমাম হাসান বলছে যে গোলামের বাচ্চা গোলাম, এটার বিচার আমরা ফয়সালা চাই। ইমাম হাসানকে জিজ্ঞেস করলেন যে এটা কি তুমি বলছো? বলে হ্যাঁ আমি বলছি। অনেক সাহাবাগণ বলতেছে, আরে আমার নবীজি যেই হাসানদের চুমা খাইতো, ওমরের যেই বিচার, যদি তার গায়ে একটু টোকা দেয় আমরা সহ্য করতে পারবো না। হুজুর ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দেন। বলে না, আমি এটা বলছি, বলে এটা লিখিত দিতে হবে। যখন লিখিত দিল, সবার সামনে দাঁড়ায় বলতেছে, তোমরা সাক্ষী ইমাম হোসাইন, ইমাম হাসান লিখেছেন যে আমি গোলামের বাচ্চা, গোলাম আমি নবীজি গোলাম। আমি যেদিন এই পৃথিবী থেকে প্রাণ ত্যাগ করবো, আমার কাফনের ভিতরে তোমরা এই লেখাটা ভিতরে ঢুকাই দিও, কারণ ইমাম হাসান সাক্ষী দিচ্ছে যে আমি নবীজির গোলাম। এইটার কারণেও হয়তো বা আমি নাজাত হয়ে যাইতে পারি। ও দয়াল, লালন বলছে আমি তোমার দাসেরও দাসের যোগ্য নই। আপনি যদি আমাকে গোলাম হিসাবে স্বীকার না করেন, তাহলে আমার এই পাপ মোচন করার সুযোগ আমি কখনোই পাবো না। যতই দূরে থাকে না তুই এই কাঙাল ভক্ত রাখি ছায়া থাকে সদাই তোর দিয়া। যতই দূরে থাকে না তুই এই কাঙাল ভক্ত রাখি ছায়া থাকে সদাই তোর দিয়া। ওরে আবার অন্তি কালে আমার সামনে দাঁড়াই রে, সামনে দাঁড়াই রে, হাতের বাবা খাটি প্রেমের দিও প্রমাণ, তুমি খাটি প্রেমের দিও প্রমাণ। যার লাইগা যা কান্দের পরা, সেদিনে কি বাঁচে রে তার প্রাণ। যার লাইগা যার কান্দের পরা, সেদিনে কি বাঁচে রে তার প্রাণ। যার লাইগা যার কান্দের পরা, সেদিনে কি বাঁচে রে তার প্রাণ। বাসার চান মুর্শিদের দয়ার নাই রে সীমা, আমার তৃপ্ত এই মনে আশারে। মকবুল চান বাতেন চান তোমার দয়ার নাই রে সীমা, আমার তৃপ্ত এই মনে আশারে। ওরে যার যে হাই হাই মনে মিলন রে, ওরে যার যে হাই হাই মনের মিলন রে, ওরে ভাবে যার যে হাই হাই মনে মিলন রে, সেইখানে হয় বাসর চান আমার স্বর্গের সমান। যার লাইগা যা কান্দের পরা, সেদিনে কি বাঁচে রে তার প্রাণ। যার লাইগা যার কান্দের পরা, সেদিনে কি বাঁচে রে তার প্রাণ।
আমি ছোট করে আরেকটি প্রার্থনা রেখেই বসবো। দক্ষিণ পরগনা ভাটি অঞ্চল, আজকে যেই বাড়িতে গান করতেছি এই বাড়িওয়ালা কর্তা যিনি, তার নামটা আমার বাবার নামের নাম। এই নামটা যখন শুনি হৃদয়ের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয় যে মায়েরা কথা পেন না বাবা। গুরু এবং ভক্তের মিলন মেলা যে আজকে অনুষ্ঠানটি সাজিয়েছে এই বাড়ির সন্তান হ্যালো ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্নে রাজ আইবেন, কেউ বিশ্বাস করবো না। ঘুমাইয়া ঘুমাইয়া ফকির হইলাম, এটা কেউ কেউ বিশ্বাস করবো না। সব স্বপ্ন তো মিথ্যা হয় না, সব স্বপ্ন কি মিথ্যা হয়? না না, সব স্বপ্ন মিথ্যা হয় না। ওই যে আমরা একটা গান শুনছি না, যে আস্তে আস্তে বাজা মনে হয়েছে, ওরে আমি স্বপ্নে দেখিলাম মধু মালা মুখ ওরে, ওরে আমি স্বপ্নে দেখলাম মধু মালা মুখ, স্বপ্ন যদি মিথ্যা হইতো মালা কেহনে হইতো রে সখী, আমি স্বপ্নে দেখিলাম মধুমা মুখ ওরে আমি স্বপ্নে এই গান আপনারা শোনেন নাই? আরে স্বপ্ন যদি মিথ্যা হইতো মালা কেন বদল হইতো রে, আমি স্বপ্নে দেখিলাম মধুমালা মুখটা। সত্য স্বপ্নটাও দুই প্রকার, একটা হইল এলহাম, একটা হইল এলহাম স্বপ্নের মধ্যে এখন এলহাম হয়, আর একটা হইল শয়তানের দেহাইনে স্বপ্ন। এখন এটা ব্যক্তি বিশেষ, শয়তানের কাছে শয়তান আসে আর আল্লাহর কাছে আসে হইল এলহাম। সব স্বপ্ন মিথ্যা এটা বলা যাবে না। গান গাইছি ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। এই গানটার মধ্যে বলা হয়েছে তোমার চর্ম চোখ বাদ দিয়ে একটা চোখ আছে। আমি বাবাজান রজ্জমালি দেওয়ান সাহেবের একটা গানের কথা তুলে ধরেছিলাম, চর্ম চোখ বন্ধ না হইলে ফুটবে না তোর জ্ঞানের তারা, দিলের কপাট দেখ না খুলে তোর ঘরের মানুষ তোর সামনেই খারাপ। বাবাজি এই চোখ তো ঘুমানোরই চোখ, এই চোখ ঘুমানোরই চোখ। এই চোখ পিছনে দেখে, সামনে দেখে না। এই চোখ পিছনে দেখে, সামনে দেখে না। এই যে আপনার আমরা চোখ দিয়ে দেখতেছি, কোন তো সামনে দেখি না পিছে দেখি।
পিছে দেখি, এই চোখ পিছনে দেখে। আর চর্ম চোখ যার খোলা ওই মানুষটা সামনে দেখে। কথাটা উল্টা উল্টা মনে হইতেছে না? আমরা তো সামনেই দেখতেছি, তাই দেখতেছি না? আর আমি কইলাম যে পিছনে দেখি। বাবাজি দেখেন, বুদ্ধি হওয়ার পরে থেকে বয়স আপনার যতই হয়েছে, একটু ভাবেন পিছনে কি কইরে আসছেন, সব দেখা যাবে। কার মাথায় বাড়ি দিয়েছেন, কার ঘরে চুরি করছেন, কার সাথে ভালো সম্পর্ক ছিল, কে আপনার ক্ষতি করছে, সব দেখা যাবে না? এখন থেকে এক মিনিট পরে কি হবে আপনি বলতে পারবেন? না 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 এখন থেকে 1 সেকেন্ড সামনে কি হবে তাও বলা যাবে না না। এই জন্য এই চোখ পিছে দেখে, সামনে দেখে না। আর যাদের চর্ম চোখ খোলা ওরা সামনেও দেখে, পিছনেও দেখে। দেখে। এই গানটার মধ্যে বলা হয়েছিল, তোমার জ্ঞানটা যেন কখনো না ঘুমায়, জ্ঞানের চোখটা যেন কখনো না ঘুমায়। জ্ঞান যদি হারিয়ে যায় তাহলেই তোমার ঘরে চুরি হবে। জ্ঞান যেন তোমার কখনো না ঘুমায়, জ্ঞান যেন জেগে থাকে। এই চোখ ঘুমায়, তো জ্ঞানের চোখটা যেন কখনো না ঘুমায়। একটা গল্প করছিলাম, তুমি কতটুকু বুঝছো আমি জানি না। ওই যে কইলাম ছাগলের চোখ দিয়ে তো ঘাসই দেখা যায়, ছাগলের চোখ দিয়ে ঘাসই দেখা যায়। এই চোখটাই তো দুনিয়া দেখার চোখ। এই চোখ বন্ধ না করলে এ দুনিয়ার বাহিরের কিছু দেখা সম্ভব না। সে যদি পারো কর্ম করে চর্ম চোখটা খুলে না। চর্ম চোখ যদি না ঘুমায়, এটা জ্ঞান চোখ। যেই মানুষটা সবসময় জ্ঞানের ঘরে বসবাস করে ওই মানুষটা কখনো অজ্ঞানের কাজ করতে পারে না। প্রশ্ন ভালো তার। এটা আর একটা বিষয় যে আমি তো জায়গায় হারাইছি। কোন চোখ জায়গা হারাইছে? এই যে এই চোখ, এই চোখ জায়গায় তো হারাইছে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, যাক আনন্দ হইছ ধ্বংস। আর জ্ঞান চোখে রকম দেখে না। কাজী নজরুল ইসলাম উনি সূর্য যখন লাল হয়ে উদয় হইত, এই সময় থেকে দুপুর পর্যন্ত যে নদীর পাড়ে বসে থাকত। এই মায়ের কথা শোনো, নদীর পাড়ে বসে থাকত। বসে থাকতো কেন? নতুন বধূরা এসে সকালবেলায় নদীতে গোসল দিত। আস্তে আস্তে বেলা ভারী হইত, আর বয়স্ক মানুষগুলা এসেও নদীতে গোসল করত। বয়স্ক মানুষের সাথে আবার কিছু কুমারী মেয়েরাও নদীতে গোসল দিত। তাদের দিকে অবাক নয়নে কবি তাকিয়ে থাকতেন। আচ্ছা, এটা ভালো কাম না খারাপ কাম? এই যে মেয়ে মানুষ গোসল করে ভেজা কাপড়ে হাঁটতেছে, মেয়েরা গোসল করলে যদি কাপড় ভিজে, কাপড়ের উপর দিয়েই তাদের দেহের অনেক অঙ্গ বোঝা যায় কি? এটা চাই দেখা ভালো কাম না খারাপ কাম? খুব খারাপ কাম। একজন এসে ডাক দিয়ে বলল, কবি তুমি এত জ্ঞানী মানুষ, তোমার এই কাম? বললো, বাবা কি হয়েছে, কেন এমন কথা বলছেন কেন? বলে, আপনি এখানে বসে থাকেন কেন? আপনি দেখেন না মেয়েরা এখানে গোসল করে? কবি ডেকে ডেকে বললাম, এই জন্যই বসে থাকি, আমি এই জন্যই বসে থাকি। বলে, কি বলেন আপনি? বলে, হ্যাঁ,
সকালবেলায় নববধূরা আসে, গোসল করে ভিজা কাপড়ে হেঁটে যায়। তাদের দেহের অনেক অঙ্গই দেখা যায়, আমি তাকিয়ে তাকিয়ে দেখি। বেলাটা যত ছোট হয়ে উপর দিকে উঠতে থাকে, তত বয়স্ক মানুষগুলি এসে গোসল করে। তাদের সাথে কিছু কুমারী মেয়েরা আসে, এসে গোসল করে, ভেজা কাপড়ে হেঁটে যায়, তাদের অঙ্গ দোলে। আমি তাকিয়ে তাকিয়ে দেখি। ডেকে ডেকে বলেছিল, কবি আপনার পাপ হয় না? কবি দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, পাপ হয় কি পূর্ণ হয় জানি না, তবে আপনি কি ভাবেন সেটা তো আপনার ব্যাপার। আমি যা ভাবি তা আপনি আমার জিজ্ঞেস করলেন না। বলে কি ভাবেন? কবি ডেকে ডেকে বলেছিল, নতুন বধূ আর কুমারীরা যখন গোসল করে ভেজা কাপড়ে হেঁটে হেঁটে যায়, ওদের অনেক অঙ্গই তো দেখা যায়। তাকিয়ে তাকিয়ে দেখি, আর অঝরে দুইটা চোখ গড়িয়ে জল পড়ে কেন জানেন? বলে কেন? বলে আমার মাও না একদিন ওদের মতোই ছিল। আমার মতো একটা সন্তানকে জন্ম দিয়া আমার মায়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শোভাহীন হয়ে গেছে। আমার জন্য মা নিজের চিন্তা করে দেয়, আমি সেই মায়ের জন্য কি করতে পারলাম? আমি কি আমার মায়ের জন্য কোন অঙ্গহানি করতে পারছি? লোকটা ডেকে ডেকে বলেছিল, এই জন্য আপনি কবি নজরুল ইসলাম। তে বাবা, জ্ঞানীর চোখে দেখা আর জ্ঞানের চোখে দেখা দুইটা বিষয়। একই জিনিস স্থান বিশেষে নাম ধারণ করে করে না। কালি, এটা চোখে দেবেন, এটা কালি, এটা কাজল হয়ে যাবে। টাকা দিয়ে কাজল কিনে এটা গালে মাখবেন, এটা কালি হয়ে যাবে। একই জিনিস ব্যবহার উপযোগী, অনুপযোগীতে ভিন্ন নাম ধরে বলে। জ্ঞানের চোখ যাদের ঘুমায় না, তাদের ঘরে কখনো চুরি হয় না। প্রশ্ন ভালো, আমি তো জেগে জেগে হারিয়েছি, তুমি জেগে জেগে হারিয়েছ বাহ্যিক চোখ দিয়ে দেখে দেখে। 32 আনা কোনো ব্যবস্থা আছে? আছে, অবশ্যই। প্রথম কথাটা হইল, যেখানে হারিয়েছ সেই জায়গাটা তুমি চেনো কিনা? যেখানে হারিয়েছ সেই জায়গাটা তুমি চেনো কিনা? যদি চেনো খুঁজে পাবে, আর যদি না চেনো তাহলে তার খুঁজে পাওয়া সম্ভব না। তারপরে একটা কথা বলি, আবু তালেব সাধুবাদের একটা কথা, সৎ জ্ঞানে করে পাপ, জ্ঞান হইলে তা সারে। না বুঝে কেউ যদি অন্যায় করে, আল্লাহ রহমানুর রাহিম মাফ করবে। বুঝে যদি কেউ পাপ করে, আরে কি আল্লাহ মাফ করবে? আরে আল্লাহ মাফ করবেন। হারিয়েছো যদি পাইতে চাও, একটা গান থেকে কয়েকটা শব্দ আমি তোমার শোনাইছি। একটা গানের কয়েকটা শব্দ। অটল হইয়া ডুবতে পারলেই, অটল হইয়া ডুবতে পারলেই পাবি একটা মালের খনি, নামলেই হবি ধনী, হাতে নামলে হবি ধনী। আরে নামলেই হবে ধনী ঘাটে, নামলেই হবে ধনী। আরে নামলেই হবে ধনী ঘাটে, নামলেই হবে ধনী। অটল, অটল হয়ে ডুবতে পারলেই পাবি একটা মালের খনি, ওই ঘাটে নামলেই হবি ধনী। একটা বড় কথা কয়েছে, বর্তমান সময়ে গানগুলি তো, এই গানটা মনে হয় আমার জীবনের প্রথম টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আমার মুখে রয়েছে। যে গানটা ধরলাম, এখানে আমি কোনোদিনই গাই নাই, টাঙ্গাইল গাইনি। আর এইসব গান পাওয়া যায় না বাবা। অটল হইয়া ডুবলে পরে, অটল হইয়া ডুবলে পরে, অটল হইয়া ডুবতে পারলেই পাবি একটা মালের
খনি নামলে হবি ধনী ঘাটে নামলেই হবি ধনী ওরে নামলেই হবে ধনী ঘাটে নামলেই হবে ধনী আমার নামলেই হবে ধনী ঘাটে নামলেই হবে ধনী যে ঘাটে তোর আসা যাওয়া এইখানেই তোর পারের খেওয়া সময় বুঝে ধরলে পারি অবশ্যই পারে যাবি অবশ্যই যাবে ওরে অবশ্যই পারে যাবে পাগল যে ঘাটে তোর আসা যাওয়া ওরে এই ঘাটেই তোর পারের খেওয়া ওরে সময় বুঝে গেলে ঘাটে অবশ্যই পারে যাবি অবশ্যই পারে যাবে অবশ্যই পারে যাবে ওরে যাবার বেলা বন্ধু যে জন তার সাথে নিবি ওরে তার সাথে নিবি ওরে তার সাথে নিবি অভিমানে পাগল বলি নেই যাবার বেলা বন্ধু যে জন তুই তার সাথেই নিবি ওরে তুই একা একা গেলে ঘাটে একা একা গেলে ঘাটে একা একা গেলে ঘাটে তুই হারাইবি ধনির মনি নামলেই হবি ধনী ঘাটে নামলেই হবি ওরে ধনী অটল হয়ে ডুবলেই পরে অটল হয়ে ডুবলে পরে পাবি একটা কালের খনি ঘাটে নামলেই হবে ধনী ওরে নামলেই হবে ধনী ঘাটে নামলেই হবে ধনী অচেনা পথ বড়ই কঠিন একা গেলেই ঘটবে দুর্দিন নিদান তরাইতে সেদিন তুই যারে ভাবিবি ওরে আমার পিলার ভাবে রে ওরে পিলার ভাবে রে ওরে তোর মুর্শিদ যদি হয় পান শাখা তুই আর কারে ভয় পাবি ওরে যদি তোর হারাই রে মন অমূল্য ধন হারাই রে মন যদি অমূল্য ধন দেখ গেছে তা সেই মনের খনি নামলেই হবি ধনী ঘাটে নামলেই হবি ধনী অটল হয়ে ডুবলেই পরে অটল হয়ে ডুবলেই পরে মুর্শিদি জাহান হয় রে সদায় মরণে তার কোনো ভয় নাই মুর্শিদ রে সম্বল করিয়া ঘাটে পাবি দিবি ওরে আমার ঘাটে পাবি দিবি আমার ঘাটে পাবি দিবি ওরে তোরা গুরু ভক্ত দুইজন মিলে ওই পারেতে যাবি অভিমান পাগল মন ভোলা মন মোহনি রই গুরু ভক্ত দুইজন মিলেই ওই ঘাটেতে যাবি সৈয়দ কালুসা কয় নাই মরণের ভয় সৈয়দ কালুসা কয় নাই মরণের ভয় মুর্শিদ জাহার পরশমণি নামলেই হবি ধনী ঘাটে নামলে হবি ওরে ধনী অটল হয়ে ডুবলেই পরে অটল হয়ে ডুবলেই পরে পালের অটল হয়ে ডুবতে পারলে তুই পাবি একটা মালের খনি আর যদি টলার স্বভাব থাকে খালি যাবি আর মরবি খুঁজবার যাবি আর খালি হারাবি অটল হইতে হবে অটল মকবুল
নিমজু চান, আমাকে দুধু চান। মানুষ কোনদিন চান হয় নাহি বেটা, মানুষ কখনো চান না, অখণ্ড চান। অখণ্ড হইল চান। যেই মানুষটা কর্ম করে খণ্ড থেকে নিজেকে অখণ্ডে পরিপূর্ণ করে, এই মানুষটার নামের শেষেও চান। এই চান হওয়া লাগছে কর্ম করে, তাই লাগছে না। আর এই অখণ্ডের কর্ম হইল অটল স্বভাব। টলে জীব, অটল হইল ঈশ্বর। ঈশ্বর গুণাগুণ যিনি লাভ করে উনি হইল অটল। যার গান গাইতেছি কালুসা ফকির, একটা সময় ওনার একটা অপবাদ দেওয়া হয়েছিল। এখনো কিন্তু এই ধরনের মানুষ আছে, আমাকে নিয়ে একটা সমালোচনা করে, কয় ফকির দেয় এই কর্ম করে, এই কর্ম করে, এই দেখায়, এই দেখায়, এরকম কয় না। কালুসা বাবার কাছে বেশ কয়েকজন লোকজন এসে বলছিল, কালুসা ফকির, কিসের ফকির তুমি? কয় বাবা আমার হয়েছে এটা কি কবি তো, রাগ করেন না। কয় তোমরা ফহিরে বলো মুইতে মুইতে মুখ খাও। কথাটা বোঝেন, তোমরা ফহিরে বলো মুইতে মুইতে মুখ খাও। ও বুড়োর বেটা হনো, দুটো কথা হনো। এই দেশে খালি মেয়ে মানুষই না, আমাকে দেশে আবার এত মেয়ে মানুষ নেই। তাহলে আমাকে দেশে না, আমি বাংলাদেশের জন্য এইখানে যাই, এত মেয়ে মানুষ দেখিনি। মেয়ে মানুষ দেখছি কিন্তু এত কথা কওয়া মেয়ে মানুষ দেখিনি। ওরে অটল হয়ে ডুবলেই পারে, অটল হয়ে ডুবলে তোনারা যখন এই কথা কইল, উনি দিকে কইল যহ সি 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 কি করো এগুলা তোমরা? তুমি কইলে আমরা কি করি না করি, এইটা তো বড় কথা না। এই যে তোমরা যে আমার এই কথাটা কইলে, তোমরা কোনদিন দেখছাও? কয় না, তা তো দেখি নাই। না দেখে কইলে, কয় শুনছি। তাইলে দেখে যাও, তাহলে দেখে যাও। আজকের পরের থেকে দেখে দেখে কবা। বললো ঠিক আছে, দেখান। মাইকে ঘটি আছে না, একটা ঘটি আনছে। ঘটি এই দেয় কালুসা ফকির এটার মধ্যে প্রস্রাব করছে। প্রস্রাব করে ওনাকে দেখাইতেছে, কমছে দেখি এটা প্রস্রাব তো ভালো করে দেখো, এটা প্রস্রাব। লুঙ্গিটা খুইলে জাহি জুহি দিয়ে গেল, দেখেন কোনো কিছু আছে নাই আমার, তাই না, খালি লুঙ্গি। উনি গটি দেখাই হে বইসে, যেই জায়গা দিয়ে পানি বাই করে সেই জায়গা দিয়ে টাইনে উঠাইয়ে খালি গটিটা সামনে ছুঁয়ে কয় যা আছে না কিছু, গটির মধ্যে কয় না, কয় গেল কোনো, কয় যেন দিয়ে বাইরেছে হেন দেবার ভিতরে ঢুকছে। খাই দেখছেন কিভাবে খাই, তা তো দেখেন নাই। আজকে দেখলেন, আজকে যে মানুষের কইন, কয় বাবা আর কিছুই লাগবে না, খালি মুড়ি করাও। বাবা অটল স্বভাব যদি হয়, অটল স্বভাব যদি হয়, তাইলে এই যে এই কর্ম করে যে জায়গায় 250 তার শীতে বেলা বেশি উড়ে, মেলা বেশি উড়াই পারবে। আর যদি টলার স্বভাব হয়, খালি বাস পার যাবা আর মরবা। এখন কইবে এটা করুন কেমবা, সিরিঞ্জ দেওয়া নেই, সিরিঞ্জ এই যে মানুষের ইঞ্জেকশন দেয়,
হ্যাঁ, এদের ভিতরে থাকে একটা রাবার, তাই থাকে না? পানির মধ্যে মাথাটা ঠেকাইয়া টান দিলি পানি ওঠে কি? এটা কেমনে উঠলো? ওই যে মাথায় যে রাবার আটকানো, এই রাবারের সাইড সুইট দিয়ে আর বাতাস বেরিয়ে জায়গা নেই। বাতাস যখন টান দিছে পানি উঠে আসে, ওষুধ দিলে ওষুধ উঠে আসে, আসে না? আবার যখন হাওয়া চাপ দেয় তখন এটা বের হয়। হাওয়া চাপ না দিয়ে যদি সারা জীবন একটা সিরিঞ্জ উপর করে ধরে রাখে, সম্ভব এক ফোঁটা পানি না না না, সম্ভব না। যদি পারো ওইটারে সিরিঞ্জ বানাইয়ে হাওয়া ধরো যা। যদি হাওয়াকে ধরতে পারো তাইলে উঠাবারও পারবা, নামাবারও পারবা। আর যদি হাওয়া না ধরতে পারো, কখন আইবার কখন যাইব কিচ্ছু দিয়ে পারবে না। এই জন্য লালন ফকির বলছে, হাওয়া ধরো অগ্নি স্থির করো, মরণেরই আগে মরো, ডুবে যদি বাঁচতে নারো, তবে তোমার কিসের ফকির। যদি হারাইলে জিনিস পাইবেন তাহলে এই যেই কাম হয়ে গা, তাহলে যারাইছ তার সেই মেলা বেশি সম্ভব। এগুলি কর্মের বিষয়, কথার বিষয় না বাবা। এগুলি কর্ম করলে করা সম্ভব। ওরে অটল হয়ে ডুবতে পারলে, অটল হয়ে ডুবতে পারলে, আলের খনি নামলেই হবে ওই ঘাটে নামলেই হবে। মানুষের দেহে যেটাকে কোনো কুণ্ডলিনী শক্তি বলা হয়, নাভির থেকে আড়াইটা পেঁচ দিয়ে, আর মুখটা হইল মানুষের এই পিছনে যে হাড়টা, মেরুদণ্ডের হাড় বলি আমরা। এই মেরুদণ্ডের হাড়ের নিম্ন দেশে একেবারে নিচে একটা ছিদ্র, এই জায়গাটার নাম হইল সুষুম্নার ছিদ্র। আড়াইটা পেঁচ দিয়া কোনো কুণ্ডলিনীর মুখটা লাগানো হইল এই সুষুম্নার ছিদ্রের মধ্যে। যখন একটা মানুষ শব্দ স্পর্শ রূপ রস গন্ধে কামে লালায়িত হয়, এই সময় এই কোন কুণ্ডলিনীর মুখটা সুষুম্নার ছিদ্রের থেকে ছুইটা যায় আস্তে আস্তে গুজ্জমূল দিকে ধাই করে, আস্তে আস্তে গুজ্জমূল দিকে ধাই করে। এটা যদি গুজ্জমূলে মুখ লাগাইতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই তারে ফেরানো। মুখ লাগানোর আগেই, এই দেশে সাপ আছে না, কামড়াইলে মানুষ মরে, আছে তো দেশে? আমাকে দেশে আছে, এই দেশের নাম তো হবে আছে না? সাপ দৌড়ে যাইতেছে, লেজের মধ্যে যদি পাড়া দেওয়া হয়, এই সাপটা সামনে যায় না পিছের দিকে আসে? পিছন দিকে আসে। কোন কুণ্ডলিনী শক্তির মুখটা যখন সামনের দিকে ধাই করে, এই সময়ের পিছনে পাড়া দিয়ে ধরতে হবে। ধরবা কি দিয়ে? আসতে পারবে? আছে সবুরেরই দেশে দেখি দম কষে, উঠিস না ভেসে পেয়ে সান্ত্বনা, রবে না যে ধন জীবনার যৌবন, তবে কেন মনে তোর এত বাসনা, রবে না যে ধন জীবনার যৌবন, তবে কেন মনে তোর এত বাসনা, রবে না এ ধন জীবনার যৌবন, তবে কেন মনে তোর এত বাসনা, রবে না এ ধন। ইন্নাল্লাহ মা সাবিরিন। ধৈর্য ধর্ম, যার ধৈর্য নেই ওর ধর্ম নাই। সবুরকারীর সাথে আল্লাহ থাকাই সারাই এদিক থাকা, আমি আর তুই কই। সবুরকারীর সাথে আল্লাহ থাকে,
যার হাতে আল্লাহ তা করে মারা করে। হ্যাঁ, এই জন্য লালন ফকির কইছে সবুরেরই দেশে ভয় দেখি দম কষে, উঠিস না ভেসে তুই পেয়ে সান্ত্বনা, রবে না এ ধন জীবনের যৌবন, তবে কেনে মনে তোর এত বাসনা, রবে না এ ধন। আরে তবে ধৈর্য ধর, ধৈর্য ধর, সবুরের গাছে পানি ঢালতে থাক। যদি কখনো কখনো এর গতি বৃদ্ধি পায়, বাবা থাম, বাঁচতে চাইবে থাম। থামতে হবে কোথায়? রেশক, পূরক, কুম্ভক, বাতাস। রেশক ধরা, পূরক স্থিতি করা, কুম্ভক এটা ঊর্ধ্বশ্বাস করা। যদি ধরা যায়, যদি স্থিতিতে রাখা যায়, যদি ধরা যায়, যদি স্থিতিতে রাখা যায়, তাহলে এর উপরেও উঠান যায়। উঠব কিসে? বাতাস। আর যদি কোনো জায়গা দিয়ে লিক থাকে তাইলে দইরাও লাভ নাই। এই যে ভারতের অসীম লেখছে দরজার এক দরজা মূল, দরজা কিন্তু এটা নাগে দাম, ওই দরজা দিতে হইলে ভুল, বিষমদে হয়ে মত্ত তুই দেখবি সরষে ও ভালো দেখবি সরষে ফুল, আমার দেখবি সরষে ফুল। দরজার এক দরজা মূল, ওই দরজা দিতে করলি ভুল, বিষমদে হয়ে তুই দেখিস সরষে ফুল, তুই দেখিস সরষে ফুল, তুই দেখিস সরষে ফুল। সম্মুখে তোর আল্লাহ রসুল, ওরে সম্মুখে সম্মুখে তোর আল্লাহ রসুল দেখলি দেখেন চোখ বোঝা আগলা রইল ঘরের দরজা, অমন পাকলা রে আগলা রইল তোর ঘরের দরজা, অমন পাগলা রে। খালি এক জায়গায় বাতাসটাই নো না, জায়গায় জায়গায় লিক আছে, 5 পয়সারও লাভ হইব না। যদি পারো আগে 9 দরজা ঠিক করো। এই 9 দরজা ঠিক করতে গেলে তোমার একটা দরজা হইল মূল, আর এই মূল দরজায় মুর্শিদরে বসাইয়ে সারা দেহের পাহারাদার বানাবো। এই জায়গায় ক্ষতির সম্ভাবনা কখনো ছিল না, হবেও না, ভবিষ্যতেও না। এখানে হওয়া কোনো শব্দই নেই। ও মন পাগলা হামে তোর আগলা বইল ঘরের দরজা, আগলা বইল ঘরের দরজা। ওই ধলেশ্বরী নদীতে খাল পড়ছে, পদ্মায় যে বিচরে পাওয়া যায় না। এই বেটা স্রোতের নদীতে নৌকা ডুবে কত ফাঁকে ফাঁকে যে মরা মানুষ, এগুলা যে ডুবুরে উঠাই, তুই ডুবুরি ভালো গা কি ডুবুরি ভালো হইলে তুই কনে হারাইছি সে জায়গায় খোঁজা দরকারই নাই। কেননা পেলের যে জায়গায় পড়ছনে থাকবো না তো, নদীর তো স্রোত আছে, ওই জায়গায় খুঁজলেও পাওয়া যাবে না। যে জায়গায় পড়ছে পাইতে গেলে তার চাইতে একটু গভীর পানিতেই যাইতে হবে। কি ডুবুরি ভালো ওটা জেনেই পড়ুক,
খুঁজে পাওয়া সম্ভব, বেশি করে অক্সিজেনটা পিঠে বাইন্ধে নিও। ঠিক, অক্সিজেন যতক্ষণ আছে ততক্ষণ তুমি খুঁজতেই পারবে। খালি অক্সিজেন শেষ, খালি মনে করো যে আঁকিরে জিবলে বাসাই দিয়ে আর কোনো উপায় নেই বাবা, গচ্ছা। ও তোর মালকুটটা তো নীল রে, ও তোর মালকুটার তো নীল রে। ওরে তুই দেখলি না রে চোখ বোঝা, পাগলা রইল ঘরের দরজা। ও মনে পাগলা রে, পাগলা রইল তোর ঘরের দরজা। পাগলা রে, যোগান দিতে কামরিপুর খাদ্য হয়ে রলি গুরু অবাধ্য, অশুদ্ধ করিলি ঘরের নৈবেদ্য খাদ্য। ও ভালো হইল ও ভালো হইল যোগান দিতে কামরিপুর খাদ্য হয়ে রলি তুই গুরু অবাধ্য, অশুদ্ধ করিলি ঘরের নৈবেদ্য খাদ্য। ও ভালো হইব খাদ্য, ও ভালো হইব খাদ্য। তাই তো সম্মুখে তোর মরণ বাধ্য, ওর পাগল সম্মুখে তোর মরণ বাধ্য। তাই তো সম্মুখেই তোর মরণ বাধ্য। বাজায় দেখ সমনে রাজা, আগলা রইল ঘরের দরজা। ও মনে পাগলা রে, আগলা রইল তোর ঘরের দরজা। ও মন পাগলা রে, তোর পাগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, তোর পাগলা রইল ঘরের দরজা। অসীম বলে থাকতে সুসময়, পাহারাদার লাগাও দরজায়। চাই আছে তা সামাল করো, যায় ধরো গুরুর পায়। ওরে আগে ধরো গুরুর পাও, ওরে আগে ধরো গুরুর পাও। অসীম বলে থাকতে সুসময়, পাহারাদার লাগাও দরজায়। কথা যা গানো পাই, যাই আছে তা সামাল করো, যায় ধরো গুরুর পায়। ওরে আগে ধরো গুরুর পাও, ওরে আগে ধরো গুরুর পাও। ও তুই রক্ষা পাবি পাগলা ভবার কি পায়, ওরে তুই রক্ষা পাবি পাগলা বাবা। ও তুই রক্ষা পাবি পাগল ভবার কি পায়। ওরে তোর মন হইলে সরল সোজা, আগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, তোর পাগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, তোর পাগলা রইল ঘরের দরজা। এক ফুলের মর্ম জানতে হয়, যে ফুলে অটল বিহারী বলতেই লাগে ভয়। তো আমি এই ফুলের কর্ম করুম কেমবা, এটা করলে দেখ ফুলের হাতে মিশন যাবো না রে গাদা। যে ফুলে অটল বিহারী, নীরে হইল নিরঞ্জন, নূরে হইল নদী। এর তত্ত্ব বলতেই লাগে ভয়। আগে ফুলের মর্ম জানতে হয়, এখানে কিন্তু আগে না, এক ফুলের মর্ম জানতে হয়। এ ফুলের মর্ম সে জানে যে একের ঘরে দাঁড়াইতে পারছে। এক মন জিনিস মারতে গেলে কয় মন জিনিস লাগে কেউ বলতে পারবেন? এক মন জিনিস মাপতে গেলে জিনিস লাগে 3 মন। 1 মন হইল মাল, 1 মন হইল পাথর। আর যেই মানুষ কাঁটাটা দেখবে, যতক্ষণ ওর মনের সাথে কাঁটাটা না মিলব ততক্ষণ 1 মন হইব না। এই 3 যার 1 হইছে, ও হইছে অটল। আর ওই কি এই ফুলের মর্ম জানে।
এই জন্য বলছে যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয় এক ফুলের মর্ম জানতে হয়। আছে নাকি ফুল? রহমান বাবুল কি বলছে হলো না? রহমান বাবুর একটা গান আছে, হ্যাঁ, মধু নিলে কয় মৌমাছি ঘিরা নিতে হয় বুলবুল, পহেলা গাছের পহেলা ফুল। এই গানের একটা ছন্দ আছে, এই ফুলের ভেদ নয় কো সোজা, সকল ফুলেই হয় না পূজা, সংক্ষেপে তাই বুঝে নিবা দেখতে যেমন শিমুল ফুল। এটা খুব সুন্দর, কিন্তু এটা কেউ পূজাই দেয় না। পূজাই দেয় না কেন? এর ভিতরে যে মধু নাই এটা বোঝা যায় এর ফল দেখলেই। শিমুল ফুলের যে ফলটা হয়, যেটা শিমুল হয়, জীবনে দেখছেন এই তুলার মধ্যে চুল পরিমাণ রস বেরিয়েছে? এটার মধ্যে রস নাই, মধু নাই। এই জন্যই ফুল কোনো পূজায় লাগে লাগে না। একবার নিবেদিত হয়েছে যার, আর নিবেদিত হয় না তাহার। কর্ম করা হয় সমাহার অক্ষম রহমান বাবু। যদিও ফুলের কর্ম করতে চাও, দেহে যৌবন নামের ফুলটা যখন আসে ওই সময় নিয়ে যায় একজন নিষ্কলঙ্ক মুর্শিদের কাছে যায় জমা দিয়ে রাখা। মুর্শিদ তার কর্মে এটা অটল করে তোমারে দেবে। তোমারে টলাইব এই ক্ষমতার কারণ নাই নাই। সারাটা জীবন আউরা কাউরা আউতানি বাউতানি দেখ কিছু নষ্ট করে শেষ মেশা যে দয়াল আমার নৌকার চলে না, ভেঙে গেছে। এখন উপায় কি? এখন উপায় হইল দিকে দিকে বাইতে থাক, জোড়াতালি দিয়ে বাইতে থাক, আল্লাহ যা করে করবেন। তাছাড়া উপায় নেই। আবু তালেব হাসা কথা কয়ে থয়ে গেলাম। ও মন পাগলা রে তোর এখানে দুইটা বিষয় আছে, নিজে জান্নাত হওয়া আর জান্নাতে যাওয়া। আমার কথা খারাপ লাগতেছে, আমি কিন্তু অনেক সময় কথা কইতেছি, আর আমি এই জন্যই কথা বলতেছি। আমরা কত মানুষের সামনে গান গাই এটা তো জানো, কিন্তু আজকে আমার একটা কথা বারবারই মনে হইতেছে। বাউল আব্দুল করিম সিলেটের একটা প্রোগ্রামে সিলেটের ডিসি সাহেব ওনাদের জিজ্ঞেস করছিল, করিম সাহেব আপনি তো বাউল, আপনি গান করছেন, মনে করেন 1000 মানুষ সেখানে আছে, আপনি একটা গান ধরছেন, 990 জন মানুষ উঠে চলে যাইতেছে, আপনি কি করবেন? উনি বললেন আমি গান করব। বলে এত মানুষ চলে যাইতেছে তারপরে আপনি গান করবেন কেন? আব্দুল করিম বলেছিল আমি যে গানটা ধরেছি ওরা বোঝে না তাই চলে যাবে, আর যে 10 জন বসে আছে ওরা তো বোঝে, আমার গানটা তো লেখাই ওদের জন্য। যে বোঝে না ও থাকলেই কি আর না থাকলেই। অনেক কথাটা বারবারই আমার মাথার মধ্যে এসে নাড়া দিতেছে, আমি কিন্তু কথা বলছি। অমন পাগলা রে তোর পাগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে তোর পাগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে তোর পাগলা রইল ঘরের দরজা। জান্নাত হওয়ার জান্নাতে যাওয়া এই দুইটা এক জিনিস না। যদি বলি কেমনে, কিছু কিছু মানুষ যাদের চারিপাশ দিয়ে একেবারে শৈশব
কিশোর কিশোরী জোয়ান বৃদ্ধ মেয়ে মানুষ ছেলে মানুষ ভিড় করে বসে আছে, দাঁড়িয়ে আছে। কারো মধ্যে কোনো প্রকার দ্বিধা নাই, এমন মানুষ আছে না? হ্যাঁ? আবার কিছু কিছু মানুষ একেবারে সাইকেল তুইতেও ডর করে, আছে কিনা এরকম মানুষ? একজনের বাড়ি বউ থুয়ে গেলেও সন্দেহ নাই, কোনো চিন্তাও নেই, আর একজনের বাড়ি সাইকেল তুইলেও ডর করে। কারণ হইল একজন হইল বিশ্বাসী মানুষ আর একজন হইল অবিশ্বাসী মানুষ, তাই না? একজন হইল বিশ্বাসী মানুষ আর একজন হইল অবিশ্বাসী মানুষ। সাধনার দেশে যাইয়া যারা মোরাকাবা মুশাহিদার কর্মে ফানাফিল্লা হয়, শায়েকে পৌঁছায়, রসুলে পৌঁছায়, বাকাবিল্লায় পৌঁছায়, ওই সময় একটা মানুষের দেহের তিনটা নফস বিলুপ্ত হয়ে যায়। তিনটা নফস বিলুপ্ত হয়ে যায়, দুইটা নফস থাকে। একটা হলো নফস রহমানিয়া, আর একটা নফস হইল মুতমাইনা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলছে, হে নফস মুতমাইনা, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, তোমার রব সম্মুখীন হবে, জান্নাতে বসবাস করো। এরা হইল নিজেরা পৃথিবীর এই জান্নাত বানাইয়ে নিছে। এই জন্য একগো 4-5 দিয়ে বুড়া জোয়ান সেরি বুড়ি নাই, কারো কোনো চিন্তা ভাবনা নাই, ক্ষতির কোনো চিন্তা নাই। কিন্তু কিছু কিছু মানুষের বাড়ি সাইকেল ধুইতেও ডর করে। কারণ হইলো একজন হইলো জান্নাতের লোভী আর একজন জান্নাত বানিয়ে রাখছে। এই কথাটা বলার কারণ কি, ওই যে কইলাম একটা কথা, যে জাগো ফুরাই গেছে, তোমরা খালি এখন জোড়া দেওয়ার বাইতে থাও। আর এক বায়াতের বিনিময় জান্নাত আল্লাহ দিবে, এদেরও লাভ আছে, আছে কিনা? বায়াতের বিনিময় জান্নাত আল্লাহ দিবে। কোন মুর্শিদ যদি জান্নাতি হয়, কোন ভক্তের রাইখা মুর্শিদ জান্নাতে যাবে না, এই জায়গাটা তার জন্য নিশ্চিত। কিন্তু আড়াই না মানুষ নিজের জান্নাত বানিয়ে পারবো না। ও মন পাগলা রে, ও তোর পাগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, ও তোর পাগলা রইল ঘরের দরজা। ওরে তোর বাল কোঠার ধনে নীল হবে, ওরে বাল কোঠার ধনে নীল হরে, ওরে তোর বাল কোঠার ধনে নীল হরে, দেখলি না রে চোখ বোঝা, পাগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, পাগলা রইল ঘরের দরজা। পাগলা রে, পাগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, পাগলা রইল ঘরের দরজা। আর একটা প্রশ্ন করছো, আমি কিন্তু এইভাবে তাহলে আলোচনা করি না। আমার আলোচনার থিমসটা একেবারে আমি চেঞ্জ করছি। আর একটা প্রশ্ন, আমার হুজুর পাকের গায়ের জুব্বা ওয়াজ করবি পাগল রে না, আর একজন দিছে। বাবা একটা কথা কই, শহীদ তলাও তলা, আগরতলাও তলা, কবুতরের পাহাড়ের মাটি সহে দিলি কানা চোখ ভালো হয়, আর আমাকে দলাপাড়া পাহাড়ের মাটি সহে দিলি ভালো চোখ কানা হইব। কথাটা কেন কইলাম, ওয়াইস করে দেওয়া জামা উনি আরো একজন রে না, উনি আরো 2 জন রে জামা দিছে, তাগরে জামা। এই 3টা জামারে তুমি সমান বানাইও না বাবা, বানাবাটাকে ওয়াইস করে পাগল যে জামা দিছে, এই জামার মধ্যে তালি হইলো 70টা, আর 2 জন রে জামা দিছে এগুলোর মধ্যে তালি তুলি নাই। উনি সর্বপ্রথম যারা জামা দান করছে, এটা হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। কেন আম্মা জান খাদিজাতুল কুবরা? ওনার তো ধন সম্পদের অভাব ছিল না,
আমার হুজুর পাকরে বিয়ে করবে। যখন বিয়ের শর্তে রাজি হইল তখন আমার হুজুর পাক বলছিল যে আপনি আমাকে বিয়ে করতে পারবেন, আমি আপনাকে বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই যে আপনার সব কিছু আমার দিয়ে দিবেন, আমি এগুলি কিভাবে ব্যয় করব এ বিষয়ে আমার সাথে কোনোদিন কোনো কথা বলা যাবে না। কেননা উনি হইল রহমাতাল লিল আলামিন, উনার তো এগুলোর ঠিকানা। উনি নিয়ে ব্যাগ কিছু মানুষের দিছে বিলে, আমাকে বউরা দিবেন দিব নাকি? ঘরের সিরা জামা দিবের গেলি কব যে তুই করস কি, আর 2 দিন পরেই তো না ফেলাই দিয়ে পারতি। আর জাজিরাতুল আরবের মধ্যে সবচাইতে ধনাঢ্যবান ব্যক্তি আম্মা জান খাদিজা তার সব সম্পদ আমার হুজুর পাকরে দিয়ে দিল, আর উনি তার উম্মতের মধ্যে সব কিছু বিলাইয়া দিল। ফহিরিটা নে ফকিরিটা এই জায়গা এক কথাও বলে নাই। আম্মা জান খাদিজার শর্ত ছিল কয়টা? 3টে। তার 1 নাম্বার শর্ত ছিল, আমার আগে বিবাহ হয়েছে, আমার সন্তান আছে, আপনার আচরণে তারা যেন কোনোদিন বুঝতে পারে না আপনি তাদের জন্মদাতা পিতা নই। আমার হুজুর পাক বলেছিলেন সুবহান আলহামদুলিল্লাহ। 2য় শর্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই আপনি আমার দেহটা কবরে নামাবেন। উনি বলছিল সুবহানাল্লাহ। 3 নাম্বার শর্ত, পৃথিবীর কোনো কাপড় দিয়ে আমার কাপড় বানানো যাবে না। বলছিল কি করতে হবে? বলছিল আপনার শরীরের একটা কাপড় আপনি আমার দিয়ে দেবেন। আল্লাহ রাসূল স্তব্ধ হয়ে গেল, কোনো কিছু বলতে পারে না। আল্লাহ কয় জিবরাইল দেরি করা যাবে না, এই মুহূর্তে বন্ধুর কাছে যেয়ে বলেন আমার বন্ধু যেন তার নিজের কাপড় পরিয়ে খাদিজারে কবরস্থ করে। উনি আলহামদুলিল্লাহ বলেই জিজ্ঞাসা করছিল আপনি আমার কাপড় চাইলেন, এর কারণটা জানতে পারি? আম্মা জান খাদিজা বলেছিল এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। মানুষকে কবরস্থ করা হইলে সেখানে ফেরেশতারা আসে, অনেক প্রশ্ন তারা করবে, আর আমি বিশ্বাস করি আপনার শরীরের কোনো কাপড় যদি আমার শরীরে থাকে কবরের ফেরেশতারা আমার এইসব প্রশ্ন করার সাহস পাবে না। আপনি তো সেই নবী যারে না বানাইলে আল্লাহ ফেরেশতা মানব দানব কিছুই বানাইতো না। এতটা ভক্তি বিশ্বাস যার, সে তো একটা কাপড় পাইতেই পারে। একটা ইহুদির নবীজি তার গায়ের জামা দিছিল, কিন্তু আল্লাহ নিষেধ করছিল। জামা দিতে নিষেধ করে নেই, জামা দেওয়ার মধ্যে একটা কারণ ছিল, বিষয়টা আলোচনা করব না, পরে এক সময় তোমার সাথে আলোচনা করব। আল্লাহ বলছিল আপনি জামা দেন, কিন্তু ওর জন্য কিয়ামত পর্যন্ত যদি দোয়া করেন আপনার সমস্ত কথা আমি আল্লাহ রাখছি, কিন্তু ওর জন্য আপনি দোয়া করলে আপনার এই দোয়া আমি কবুল করুন না। তারে নবীজি গায়ের জামা দিছে। ওয়াইস করণী পাগলের জামার মধ্যে হলো 70 কালি, এটা দিছে ওয়াইস করণী পাগলকে। এই জামার মধ্যে 70 তালিকা, 70 তালির হাকিকত আছে না? জজবাহালে জিকিরের তালে আল্লাহ রসুল সহ অনেক সাহাবীরা জিকির করতে করতে দাঁড়ায় গেছে। আল্লাহ রসুল বলল থামেন 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 থামেন। সবারই জজবা হয়েছে না? সবাই দাঁড়ায় গেছেন, বসেন। মাওলা আলী রাদিয়াল্লাহু বলা হইল তরবারি হাতে নেন, তরবারি হাতে নেন, সবাই জিকির করবে, আপনি স্তব্ধ থাকবেন। জিকির করতে করতে যে দাঁড়াই যাইব তার এই যে তরবারি দিয়ে কুপাইয়া কুপাইয়া
হত্যা করবেন। জিকির চলছে তো চলছে, চলছে তো চলছে, এখন আর কারো জজবা হয় না, কেউ হারায় না। ওই যে তরবারি, এক অবস্থা আল্লাহ রসুল দাঁড়ায় গেছে, আলীর হাতে তরবারি, একবার উঁচু করে আর একবার নিচু করে। আমি আল্লাহ রসুলকে কেমন আঘাত করি, কি করে সম্ভব? এক অবস্থায় জজবা শেষ করে আলীকে ডেকে ডেকে বলল, আলী আপনি দাঁড়িয়ে আছেন, কেউ দাঁড়ায় নাই। মাওলা আলী মাথাটা নিচু করে বলল, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইছে। আপনি তাকে আঘাত করলেন না কেন? আলী চিৎকার দিয়ে বলছিল, আমি কেমনে করে আঘাত করব, সেটা তো আপনি। আমার রসুল বলছিল, আমার সেইটা আমার হুকুমটা বড়। এই কথা যদি মানো, আমার আঘাত করল না কেন? আবারও জিকির শুরু করছে। এক অবস্থা আল্লাহ রসুল দাঁড়ায় গেছে, হযরত আলীর হাতের তরবারি দিয়ে 69টা কোপ দিছিল রসুলকে, 69টা কোপ দিছে। উনি জিকির করতে আছে, জিকির করতে আছে। এক অবস্থায় থেমে জিজ্ঞাসা করল, আলী এইবার কেউ দাঁড়ায় নাই? বলে, আপনি দাঁড়াইছেন। বলে, আঘাত করল না কেন? ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামা সাক্ষী। হুজুর পাক জামার দিকে তাকায় দেখে 70টা কোপ, 70 জায়গায় জামাটা কাটা, 69 জায়গায় কাটা। যারে 69টা কোপ দিলে জামা কাটে, শরীর কাটে না, এইটি আমাকে লেহেন মানুষ। এই চিন্তার মানুষ আমাকে দেশ আল্লাহ রাখছে। উনি জামাটা নিয়ে যায় এক দর্জির কাছে দিল, দর্জি ছিল ইহুদি। 69টা সেলাই করছে, সেলাই করে মনে মনে হয় তোরে জামা পরাইতেছি খারাপ। সব জায়গা সেলাই করে উনি বুকের মধ্যে একটা ফাড়া দিছে, বুকের মধ্যে একটা ফাড়া দিয়ে এই জায়গায় আবার সেলাই করে আটকাই দিছে। তাইলার এটা আল্লাহ রসুল পরা পারবো না, এই জায়গায় ফারছে। ইহুদি জামাটা হাতে দিছে, দেওয়ার পরে জিজ্ঞেস করলো, হুজুর আপনার জামাটা সেলাই করা কেমন হয়েছে? উনি সব কয়টা সেলাই দেখে ডাক দিয়ে বলছিল, বাবা সবচেয়ে তো বেশি সুন্দর হয়েছে এই যে এইখানে আপনি সেলাইটা করছেন না, এই সেলাইটা। ইহুদি চিৎকার দিয়ে যায় নবীজির পায়ের মধ্যে পড়েছে, আমি ভুল করছি, আমি বুঝি না, আপনি রহমতাল লিল আলামিন। আজকে বুঝছি, নইলে এত বড় ক্ষতি করার পরে আপনি এই জায়গাটা এমন করে বুঝাইতেছেন আমি যেন কষ্ট না পাই। কালেমা করে মুসলমান হয়ে গেল। এই জন্য এখন এই যে আমরা পাঞ্জাবি পরি, দেখবেন এই যে বুকের মধ্যে যে পকেট গুলা, এটা নবীজির সুন্নত। নবীজির পোশাক, নবীজির পাঞ্জাবির মধ্যে এই পকেটটা থাকতো, এটাও নবীজির একটা সুন্নত। আমরা ওই নবীর উম্মত, আর এই জামা দিছে ওয়াইজ করেনি পাগল, এই জামা ওয়াইজ করে দিছে কেন? আল্লাহ রসুলটা তো তখন কুবাইসালি, যখন আল্লাহ রসুল আল্লাহর আশেক হয়েছিল। এটা আশেক হালের জামা, আর আমার ওয়াইজ করণী পাগল হইল নবীর আশেক। এই জন্যে আশেক আশেকরে দিছে, আশেক দিছে, আশেকরে আশেকই জামা। বাদ বাকি যাদেরকে দেওয়া হয়েছে এগুলোর মধ্যে কোনো ফায়েজ নাই। তারপরে একটা জিনিস আছে, সেটা কি আমার নবীজির গায়ের গন্ধ, নবীজির গায়ের গন্ধ। কিন্তু এই জামাটার সাথে এই জামাটারে মেলানো যাবে না, না। এই জামার হাতি কত বড় ভারী,
অনেক ভারী। এই কথাটা এখনো আমাদের তরিকার মধ্যে আছে, এখনো তরিকার মধ্যে আছে।